আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যাই বলুক না কেন বা যাই করুক না কেন, আমি নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন কথা বলে যাচ্ছি এবং কথা বলবো। কারণ হলো, এটা মজলুমের পক্ষে আমি বলে থাকি। কারণ বৈষম্যটা কর্মচারীদের সাথে দীর্ঘদিন যাবৎ করা হচ্ছে এবং 2015 সালে অষ্টম পে স্কেলে বাস্তবায়নের পর থেকে আজ পর্যন্ত এখনো পে স্কেল হই নাই, নতুন বেতন কাঠামো হই নাই। সেই যে বৈষম্যটা রেখে দেওয়া, ওই বৈষম্যটা দীর্ঘদিন যাবৎ কর্মচারীদের বয়ে বেড়াতে হচ্ছে এবং তারা তাদের নৈতিক অধিকার বলেন, সামাজিক অধিকার বলেন বা তাদের ন্যায্য দাবি বলেন, যৌক্তিক অধিকারগুলো বলেন, সেই দাবি থেকে তারা আসলে অনেকটা পিছিয়ে, যে কারণে তারা আন্দোলন সংগ্রাম সভা সমাবেশ বা তাদের বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যেগুলো করা দরকার সেই কাজগুলো করে যাচ্ছেন শুধুমাত্র বৈষম্যহীন একটা বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে। এখন এই বৈষম্যকে কমিয়ে আনতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বারবার বলা হচ্ছে নবম পে স্কেলটা চূড়ান্ত জায়গায় রয়েছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে পে স্কেলের গেজেট ঘোষণা হবে। এদিকে কর্মচারীদের শুধুমাত্র একটাই দাবি যে জুলাইয়ের 1 তারিখ থেকে সরকার যখন ঘোষণা করছে যে তাদের পে স্কেল কার্যকর হবে, কিন্তু সেই জায়গায় থেকেই কর্মচারীরা রাজি এবং তারা চায় যে আগস্ট মাসেই পে স্কেলের গেজেট ঘোষণা করা হোক। তাহলে অক্টোবরেই, সেপ্টেম্বর অক্টোবরেই যে বেতনটা আছে বকেয়া বেতন এরিয়ার সহ, সেটা তারা পাইলেও তাতে কোনো দুঃখ বা আফসোস নেই। তো এমত অবস্থায় দেখছেন অলরেডি জুলাই মাসের বেতন কিন্তু 5% ইনক্রিমেন্ট দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন ঢুকে গেছে অলরেডি, কিন্তু এখনো পে স্কেলের গেজেটটা বাস্তবায়ন হয় নাই বা পে স্কেলের গেজেটটা প্রকাশ হয় নাই। এখন পে স্কেল গেজেটের দাবিতে কিন্তু সরকারি যে সকল কর্মচারীদের কর্মকর্তাদের সংস্থা বা সংঘ বা সমিতি বা পরিষদ যায় আছে না কেন সারা দেশে, তারা কিন্তু নিয়মিত কূটনৈতিকভাবে হোক এবং সভা সমাবেশ বা প্রেস ক্লাবের সামনে হোক বা সংবাদ মাধ্যমের প্রকাশের মাধ্যম হোক, তারা কিন্তু চেষ্টা করছেন যে সরকারকে একটা গেজেট ঘোষণায় তাকে সহযোগিতা করা বা পরামর্শ দেওয়া বা তাদেরকে দাবি আদায়ের ক্ষেত্রে যে সকল কথাবার্তা বলার দরকার সেগুলো বলা। এই কাজটা কিন্তু তারা নিয়মিত করে যাচ্ছেন। আর আমি বারবার পে স্কেলের কথা বলি, এখানে কিছু পাবলিক আছেন তারা অতিষ্ঠ হয়ে যান। কারণ বাংলাদেশে যে কয়জন পে স্কেল নিয়ে কথা বলে তার ভিতরে আমিও একজন। আমার ইউটিউবে পে স্কেল নিয়ে কথা বলে থাকি, কারণ মজলুমের পক্ষে বলে থাকি পে স্কেলটা বাস্তবায়ন হোক, এটা আমিও চাই। যে কারণে অনেকে আছে এটা বিরক্ত হন বা ভাই বিরক্ত হলে আপনার দরকার নাই তো ভাই, আমি পে স্কেল নিয়ে কথা বলবো, এটা আপনি চাইলে শুনবেন না চাইলে শুনবেন না, কারণ পে স্কেল নিয়ে কথা বলতেই হবে, না বললে ভাই দিবে কেমনে? আমি বলি আপনি কি করছেন ভাই? আপনি তো খালি কমেন্ট করে শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কি পে স্কেল চাইছেন? কি করছেন আপনি পে স্কেলের জন্য? আমি তো বলতেছি, আপনি কি করতেছেন? তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।